কে তুই কাবিলার কাজে বাধা দাস? আমি রাজা আর ও আমার রানী। 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি এখান থেকে না যাস তাহলে কি করবি? হ্যাঁ কি করবি? আমরা কি ওদের থেকে রেহাই পাবো না? চলো আমার সাথে, আর যেন না আসে সেই ব্যবস্থা করছি। আসো। কাবিলা নামে এক গুন্ডারে পাঠাইছি। দেখো ওরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি কিন্তু বারবার ওই ফকিনীর বাচ্চা কাছে হাইরা যাইতাছি। এরে তো যেতেই হবে মিস্টার তালুকদার। হ্যাঁ, আপনার পাঠানো গুন্ডা বারবার ঠিক মতো কাজ না করতে পারলে তো হেরেই যাবেন। এই মেয়েটা না হয় পরের মেয়ে, আমি তো আপনাদের ছেলে। আপনি এবং আপনার জামাই মিলে আমার জামাইরে নিয়ে একটাও বাজে কথা বলবি না। একদম চুপ। আজকে আমি বলবো, তোরা সব শুনবি, কারণ আজকের পর থেকে তোদের সবার সাথে আমার সম্পর্ক শেষ। এই যে তালুকদার সাহেব, আমি তো জানতাম আপনার সামনে থেকে যুদ্ধ করার লোক। একবারও চিন্তা করলেন না যে এই ছেলেটা একসময় আপনার বাপ ডাকতো? তুই কি কথা সেগুলা? নাটক বন্ধ। সবাই অনেক নাটক করছেন। আপনি তো আমার মা, আপনি তো আমাকে জন্ম দিছেন। আপনি কি করে পারলেন? ওর পেটে আমার সন্তান। আমার ভাবতেও কষ্ট লাগে আপনার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। ওনারা মানুষ নাকি? মানুষ হলে কি তো মানুষকে মারতে পারে? তাও আবার নিজের সন্তানরে। শুনুন মিস্টার তালুকদার, আমি আপনাদেরকে পরপর 2 বার সুযোগ দিছি, তৃতীয়বার আর এই সুযোগ পাবেন না। হ্যাঁ, আপনারা আমার জন্মদাতা পিতামাতা। এই কথাটা যদি আমি 1 মিনিটের জন্য যদি ভুলে যাই না, তাহলে আমি আপনাদের কি করতে পারি আপনারা চিন্তা করতে পারবেন না। আর একটা কথা বলে রাখি মিস্টার তালুকদার, ও আমার স্ত্রী। ওর উপরে বা আমার উপরে সজ্ঞানে অজ্ঞানে যদি কখনো। দাঁড়াও জামাই, কই যেতেছো? কেন বাড়িতে যাইতেছি? আমার বাড়িতে তোমার ঢোকা নিষেধ। তুই আমাকে লগে থাকবি, আর জামাই আমাকে বাড়িতে আর ঢুকতে পারবো না। আমি তোমারে বিশ্বাস কইরা আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুলে দিয়েছিলাম। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আমার ব্যবসায় অনেক বড় লস করছো, আমার ছেলেরে পেছন থেকে মারছো, আমার সমস্ত সম্পত্তি দখল করা পাইতারা করছো। চলে যা বলছি। আমি জানতাম এরকম দিন আমার আসবে, আপনি সবকিছু বুঝা যাবেন। এই জন্যই তো আমি আগে আগে সব কাজ কাম সাইরে ফেলাইছি। কিছুদিন আগে একটা ফাইল দিছিলাম আপনারা সই করতে, মনে আছে? ওইটা কিসের? অফিসের কোনো কাগজপত্র ছিল না, ওইটা ছিল একটা দলিল। দলিলটা আপনার কাছ থেকে সুন্দর ছলে বলে কৌশলে সইটা করে নিছি। বাংলা সিনেমার ভিলেন গো দেখছেন না, কেমনে সই করে সবকিছু হয়ে যায়। তোর জামাই এগুলা কি করতেছে? তুই কিছু কষ্ট না কেন? আহা মা, বিয়ের পর স্বামী তার আপনজন। আমার স্বামীও আমার কাছে খুবই আপন। আর ও যা করেছে সবকিছু আমাকে জানাই করছে। তাই সসম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও, না হলে আমার জামাই তো একটু ঘাড়তেরা। তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম। যে লোক জামাইয়ের উপরে ভরসা কইরা পোলার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, আপনি আপনার কর্মফল পাইছেন না। জানগা, সুন্দর করে জানগা। আমরা যাব না, আমরা তোর ওই প্রতারণা মানি না। কর্মফল একদিন তুইও ফিরে পাবি। কর্মফল তো পাই গেছি, সবকিছু সই করে নিয়ে নিছি না, এটাই তো আমার কর্ম ছিল। তোর কি আমগুলো একটু খারাপ লাগতেছে না? খুব খারাপ লাগতেছে। আমার জামাইয়ের তো আমি খুব ভালোবাসি, তাই এখন জামাইয়ের কথা শুনতে বাধ্য আমি। তাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন? চলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার নাম কি? আমার নাম সেতু। তুমি কি আমার সুমন্দির বইয়ের ক্লাসমেট নাকি? একসময়